নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমের সময়, চারিদিকে শুধু আম আর আম। আম দিয়ে অনেক কিছুই বানানো যায়, আমরা নিত্য নতুন অনেক কিছু রেসিপি করি। আসুন আজকে আমের মালপোয়া করা যাক। এর জন্য লাগছে 1 বাটি ময়দা, এখানে ছোট বাটির হাফ বাটি সুজি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এটা আমের পাল্প হাফ ছোট বাটি, আর এর সঙ্গে লাগছে দুধটা আমি একটু একটু করে দেব। এই দুধটা সবটাই লাগলো, হয়তো আরেকটু লাগবে, কেন ব্যাটারটা আমি 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর সুজি আছে তো এর মধ্যে, আর সুজি অনেকটা দুধ টেনে নেবে। ব্যাটার ঘন হয়ে গেলে তখন আমাকে আরও দুধ মেশাতে হবে। এইবার এর মধ্যে আমি 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, আর একটু দুধ দিতে হবে। আর একটু দুধ দিই। ভালো করে এটার গোলাটা ভালো করে তৈরি করতে হবে, যাতে কোথাও কোনো গুলটি না থাকে। আমের বা সুজির বা ময়দার সবটাই সুন্দর স্মুথ করে দিতে হবে। এবার এটাকে আমি এতে জাস্ট 1 চুটকি নুন দেব, কেননা এই নুনটা ভীষণই প্রয়োজন, কেন এতে ময়দা আছে, সুজি আছে, মিষ্টি হবে, মিষ্টি পড়বে, কিন্তু ওটাকে ব্যালেন্স করবে নুনে, সেই জন্য 1 চিমটি নুন দেওয়া দরকার। এটাকে এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। খাওয়ার জন্য আমি চিনির চাশনি তৈরি করব। এই সসপ্যানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এতে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। চিনির চাশনিটা হচ্ছে, যখন ফুটে যাবে, কোনো তার হবে না, জাস্ট চিনিটা ডিজলভ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। চিনির চাশনিটা ফুটে গেছে, এর মধ্যে আমি 2 এলাচ ছাড়িয়ে দিয়ে দেব। ছোট এলাচের গন্ধটা খুব ভালো লাগে।
চাশনিটা হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে ভালো। এবার আমি ব্যাটারটা একটু একটু করে ছাড়ব। এটা আমি একটু ছোট ছোট মালপোয়া বানাবো। মালপোয়াগুলো মোটামুটি হয়ে গেছে, আর বেশি লাল করার দরকার নেই, একদম ফুলে গেছে, খুব সুন্দর। এবারে এগুলোকে আমি এই চাশনি গরম থাকতে এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে। এটাকেও আমি চিনির চাশনিতে দিয়ে দেব। এইভাবেই সবটা ভেজে নিচ্ছে। আমের মালপোয়া রেডি।